হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। তো 2026 তোমাদের ভালো কাটুক এই কামনাই করি। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো ঘড়িতে বাজে দেখো 7:30, আর সোনার পাপাই দেখো ঘুমোচ্ছে। তো আমি এখন বাসি কাজকর্ম শুরু করতে চলেছি। এখনও মোটামুটি কাজকর্ম গুলো শুরু করব। তো সেই সঙ্গে তোমাদেরকেও দেখাবো আমার কাজকর্ম। তো দেখো বাসি কাপড়টা ছেড়ে নিলাম। তো ছেড়ে নিয়ে এবারে ওটা হচ্ছে কাচবো, তার সঙ্গে টুকিটাকি যে জামা কাপড়গুলো পরেছে সেগুলোও কাচবো। আর দেখতে পাচ্ছ ঘর দোরের অবস্থা একেবারে যেন মনে হয় গোয়াল ঘর, না গোয়াল ঘরের মতো লাগছে। তো চলো এটা এখন মানুষের ঘরে পরিণত করি। সমস্ত জায়গার জিনিস জায়গায় রাখা, মাদুর তোলা, ঝাঁট দেওয়া, পরিষ্কার করা, তো সমস্ত কিছু নিয়েই হচ্ছে আমি আসছি তোমাদের সঙ্গে। ভিডিওটা দেখতে থাকো। তো অনেকক্ষণ পরে চলে এলাম। দেখো আমার কিন্তু অনেকটা কাজ এগিয়ে গিয়েছে। ঘর মোছা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, কাপড় চোপড়গুলো ওখানে রেখে দিয়েছি। চাকা বাড়িতে মেলতে যাব। তো চলো দেখাই আমি কোথায় ঘাটে যাই। দেখতে পাচ্ছ আমি তোমাদের রাস্তাটা দেখিয়ে দিচ্ছি যে কোথায় আমাকে ঘাট সরতে যেতে হয়। আমাদের বাড়ি থেকে ঘাটের দূরত্বটা কতটা দূরে দেখতে পাচ্ছ, কোথায় অলি গলি দিয়ে যেতে হয় ঘাটে। তো অনেক অসুবিধার মধ্যেই আমি বাস করি, আমাদের বাস করতে হয়। আর কি বলবো বন্ধুরা, সে মনের কষ্ট মনেই থাক। তো চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা। তো জামা কাপড়টা মেলে এসে দেখলাম যে ঘড়িতে বাজে পুরো 8:30। সোনাকে আর সোনার পাপাকে তুলে দিলাম, আর বাসি বিছানাটা আমি এবারে গুছিয়ে নিচ্ছিলাম। আর সোনা অবশ্য শুয়েই ছিল, আর ওকে ডাকছিলাম এই জন্য ওঠ, মানে মুখ দিয়ে বলছি ওকে উঠতে। আর এদিকে আমি কিন্তু হাতের কাজগুলো একটু করে এগিয়ে নিচ্ছিলাম। আর সোনার পাপা তো দেখতে পাচ্ছ যে ক্যামেরার দিকে তাকাচ্ছে, আবার পিছনের দিকে চলে যাচ্ছে। যে ক্যামেরাটা আছে বলে ও আসলে ঘরের ভেতর ঢুকবে না, বলো এর কোনো মানে হয়? মানে এখনও ওর লজ্জা ভাব, ক্যামেরার সামনে আসার ভাবটা এখনও ওর কাটেনি। তো চলো সোনাকে এবার তুলে দিলাম। আর এই দিকে দেখো আমি কি করছিলাম বলো তো, ওটা হচ্ছে মহাপ্রসাদ। ওইটা হচ্ছে আমি, সোনার পাপা আর আমি তোমাদের বলেইছিলাম যে একাদশী আছে। তো একাদশী তো হয়ে গেছে, আজকে দ্বাদশী। তো দ্বাদশীতে তো পালন করেই তো মুখে যাও খেতে হয়। তো আমরা পালন করে নিলাম, আমি আর সোনার পাপা। তো পালন করার পরেই আমরা একটু শরবত খেলাম, তারপরেই কিন্তু মুড়ি খাবো। আর তারপরে রান্নাটা বসাবই। আর ভাত তো সকাল সকাল খেতেই পারতাম, কিন্তু রাতে ভাত খেতে হয় বলে, মানে একাদশীর পরের দিন যেহেতু আগের দিন ভাত মুড়ি কিছুই খাই না, তো ভাতটার দিকেই যেন মনটা চুকচুক করে। কিন্তু সকালে খেলে না রাত্রে করে আর ভাত খেতে ইচ্ছে হয় না। তো সকালবেলা যা একটু টিফিন করে নিলাম মুড়ি, আর ওই দেখো আলু ভাজা আর বাদাম ভাজা, ছোলা ভাজা দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে এখন কদিন ভোর। খুব ভালো লাগছে খেতে এই টিফিনটা। তো কদিন ভোরই খাওয়া হচ্ছে। আগে মটর সিদ্ধ খেতাম আর ছোলা সিদ্ধ খেতাম, কিন্তু এখন কাঁচা ছোলা কাঁচা বাদাম ভিজিয়ে আর যাও একটু আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে। এই কদিন এখন এরকমই টিফিন দেখো বন্ধুরা। মোটামুটি আজকের এর মতন নিয়েছি। আনাজ কাটা কমপ্লিট হয়ে গেছে। খোসা কোটা তুলে নিচ্ছি। এ কোটা হচ্ছে যে সকালে আবার কালকে দুধ দিতে আসবে, যে দুধ দিদা, সেই দুধ দিদাকে দিয়ে দেবো। খোসা কোটা ফেলি না, ওনাকে দিয়ে দিই, ওনার গরু খেয়ে নেয়। আর তারপরে আবার একবার ঝাঁট দিয়ে নেবো। ঝাঁট দিয়ে তারপরে মোটামুটি ওদিকে চচ্চড়ি করব। সেই আনাজটা কেটে নিয়েছি, কারণ পুঁইডিউলিটা তো আজকের আর হবে না, তো কালকেরে করব। আজকে আবার একটু শিম কাটলাম আর বিম কড়াই কাটলাম। বেগুন আলু দিয়ে করবো, বিট গাজরটা দিলাম না, কারণ বিট গাজরটা পাস্তা করবো, বিট গাজর একটু। ওইদিকে কিন্তু আমার চচ্চড়িটা হচ্ছে, আর এইদিকে একটু ঝাঁটটা দিয়ে দিচ্ছিলাম। এই জানলাটা না খোলাই হয় না, এখানে সাইকেল থাকে, তো তার জন্য এই জানলাটা সবসময় বন্ধই থাকে। আজকে সোনার পাপা একটু বেরিয়েছে সাইকেলটা নিয়ে, তো তার জন্য একটু ঝুলটুল হয়েছিল, নোংরা হয়েছিল, একটু ঝাঁট দিয়ে দিলাম। আর ওইদিকে আমার চচ্চড়িটা হতে থাকছে, একবার করে ঝাঁট দিচ্ছি, একবার করে হাত ধুচ্ছি, একবার করে আবার চচ্চড়ি নাচ্ছি, আবার একবার হাত ধুচ্ছি, আবার একবার গিয়ে ঝাড়ুতে মানে ঝাঁটাটা নিয়ে আবার ঝাঁট দিতে আছি। দেখতে পাচ্ছ এই দেখো আবার ছোটো ছোটো চলে এলাম। আর বাকি ঝুলটুলগুলো যেগুলো হয়ে আছে সেগুলো ঝাঁট দিতে। তো ওইদিকে আমার হচ্ছে আজকের পুঁইডিউলি খাইনি জানো,
বন্ধুরা, পুঁইডুলি কেটেছিলাম কিন্তু করিনি। আমার মনটা বলছিল যে দ্বাদশীর দিন মনে হয় পুঁই শাক পুঁইডুলি খেতে নেই। তো তারপর সোনার পাপাকে বলতে সোনার পাপা আবার দেখলো যে সত্যি খেতে নেই। তো ওইটা আবার তুলে রাখলাম, রেখে সিম বড় বড় বিম কড়াই কেটে আবার একটা চচ্চড়ি করলাম। একটা তরকারি ভাত আমার না খেতেও ভালো লাগে না, কাউকে দিতেও ভালো লাগে না, করতেও ভালো লাগে না। যা হোক সিদ্ধ হলো, ভাজা হলো, তো সিদ্ধ ভাজা তো দিইনি, তো তার জন্য ভাবলাম চচ্চড়িটাই করে নিই। আর চচ্চড়িটা ওদিকে বসিয়ে দিচ্ছিলাম। আর এই দেখো ওই চুনগুলো খসে খসে পড়েছে দেওয়ালের, সেইগুলোই সব ভর্তি হয়ে গেছিলো। তো আবার ঝাঁট দিতে দিতে আবার দেখতে এলাম সোনা কী করছে। তো আবার দেখলাম যে সোনা ওর একটা পাশের বাড়ির পিসির সঙ্গে খেলছে। তো এই দেখো এই পুঁইডুলিটা তুলে দিচ্ছি। তো সোনার পিসির সঙ্গে খেলছে দেখে আমি আবার চলে এলাম, বাকি ঝাঁটটুকু দিয়ে দিলাম। আর ঘর দৌড় একদম পরিষ্কার হয়ে গেল। ওদিকে রান্নাটাও মোটামুটি হচ্ছে, এবার শুধু কিচেনটা ক্লিন করব আর সোনাকে চান করাবো, তারপর ভাত খাবো, তারপর বাসন মাজবো, মানে সংসারের কাজ তো লেগেই আছে। আর এই যে সিমের দানাটুকু ছিল, সিমের দানাটুকুও দিয়ে দিলাম। আর বিকালবেলা সোনার পাপা বলেছে একটু পাস্তা খাবে, তো হিটার একটু আঁচ ছিল। আর হিটারটা তো আগেই ভিডিওতেই বলেছিলাম যে যতক্ষণ সূর্য মামা থাকবে ততক্ষণ আমার হিটার চলে। তো সূর্য মামা দেখতে পাচ্ছ আমার শাড়িতে যে রোদ পড়েছে, তার মানে বুঝতেই পারছো আজকে একটু রোদ আছে। তো তার জন্য হিটারটাও একটু জ্বলছিল। তো তার জন্য পাস্তাটা আগের একটা পাস্তা শেষ হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। তো এইটা আবার নতুন করে কাটলাম, কেটে এই তো একে দুয়ে যা হয় ভালোই হয়। একে দুয়ে আমি তো দ্বাদশীর দিন পুঁই শাকটা খেলামই না। আর বলেছিলাম না আমরা এখন ছুঁচু পালন করছি, একজন মারা গেছে, তো অসৌচের মধ্যে আছি। তো সেই অসৌচেও নাকি এই পুঁই শাক খেতে নেই। তো একে দুয়ে দুটোই পালা হয়ে গেল। আর এইটা দেখো কী করছিলাম আমি। এদিকে হচ্ছে আমি বড়া ভাজার জন্য সমস্ত কিছু মশলা দিয়ে দিচ্ছিলাম। আর সোনার পাপাকে বলছিলাম তুমি একটু বড়াটা করে নাও, আমার তো দেরি হয়ে গেছে, একটা প্রায় বেজে গেছে। তো সোনাকে তো খাওয়াতে হবে, আর ওর খাওয়াতে গেলে অনেকটা সময় লাগে। তো তার জন্য বলছিলাম যে আমি একটু সোনাকে খাওয়াচ্ছি, তুমি একটু বড়াটা ভেজে নাও। তো সোনার পাপাই একটু বড়াটা ভেজে নিল। মাশরুমের বড়া করলো, আর ওই হিংচের বড়া করলো। তো যেহেতু নিরামিষ, তো নিরামিষে তো শুধু খেতে পারি না, নয় পাঁপড় ভাজা নয় বড়া খেতে হয়। ওই দেখো ওইগুলো হচ্ছে মাশরুমের বড়া হলো, আর ওইদিকে হয়েছে হিংচের বড়া। আর দুদিকে ভাতও বেড়ে নিয়েছিলাম। তো সোনাকে একবার খাওয়াচ্ছিলাম, আর একবার আমি হচ্ছে ওই সোনার পাপার কাছে হেল্প করছিলাম সোনার পাপার। তো এইদিকে দেখো পাশের বাড়ি থেকে একটা কাকিমা সোনার জন্য হ্যাপি নিউ ইয়ারের একটা খাবার দিয়ে গেছে। তো বিকাল হয়ে গেছে, বিকালবেলা এবার জামা কাপড়গুলো তুলে নিলাম। তো দেখেছো কত জামা কাপড় আজকে কেচে দিয়েছিলাম, আর অবশ্য কিছু জামা মেলেও দিয়েছিলাম, কাচিনি। তো তারপরে আবার সোনাটা, তো যেটা বলছিলাম পুঁই শাক কেন দ্বাদশীতে খেতে নেই, যেটা সোনার পাপার মুখে শুনেছিলাম যে দ্বাদশীর দিন কোনো একটা অসুরের বীজ থেকে ওই পুঁই শাকটা জন্ম। তো পুঁই শাকে অনেক দোষ থাকে, তো তার জন্য ওই পুঁই শাকটা দ্বাদশীর দিন খেতে নেই। তো এই দেখো আমি হচ্ছে রাতের ডিনার করতে শুরু করে দিয়েছি। তোমরা কে কে একাদশী করো অবশ্যই আমাকে কিন্তু জানিও, যে তোমরা কে কে একাদশী করো, ইস্কনের করো কি গৌড়ীয় মঠের করো, অবশ্যই জানিও। আমরা কিন্তু ইস্কনের করি। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকে যেও। তো দেখো কত রকম সবজি দিয়ে আমি পাস্তাটা করছি, আর তার সঙ্গে দেবো একটু ওই তেঁতুলের সস, আর দেবো টমেটো সস দিয়ে হচ্ছে পাস্তাটা নাড়াচাড়া করব। আর গোলমরিচের গুঁড়োটা তো ফুরিয়ে গিয়েছিল, তো তার জন্য গোলমরিচের গুঁড়োটা দিতে পারলাম না, নয়তো খুব টেস্টি লাগতো খেতে। তো এই দিয়ে হবে আমাদের রাতের ডিনার। আর সোনার জন্য করে রেখেছিলাম দুধ রুটি, তো ওটাই খাবে। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, বাই বাই বাই।